দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। নির্বাচন কাজে নিয়োজিত জনবল কোনো পক্ষের হয়ে কাজ করবে না। তিনি জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিএসি নাসির উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় কমিশন কাজ করছে। যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিশ অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছে। গাজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে মামলায় মোট ৮ জন আসামির গ্রেপ্তার হলো। এর আগে দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনার বলেন, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণে তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে। ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। ইনশাল্লাহ আমরা এভিডেন্স আদালতে উপস্থাপন করব এবং 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়ার চিন্তা করছি পিএম রিপোর্ট পাওয়ার সাপেক্ষে। এদিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে তথ্য জানান গাজীপুর র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। তিনি বলেন, চক্রের নারী সদস্য বাচ্চা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাচ্চা সেই নারীকে আঘাত করে। এই ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাচ্চাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে। গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি। এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অন্যান্য প্রসঙ্গ, 14তম দিনের মতো সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার সংকট, চিকিৎসা সেবায় অবহেলা ও অবকাঠামোগত দুর্বলতার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরিশাল ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। বরিশালের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিগত দিনের মতো পালন করে এই কর্মসূচি। এই সময় নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে সড়ক অবরোধ করে তারা। এই সময় তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পাশাপাশি সকল সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন না হলে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। আমাদের মূল দাবি সংস্কার। শেরেবাংলা মেডিকেলে আমরা সবাই জানি বরিশালের, এখানে নতুন করে কিছু বলার নাই। আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না এবং ওইখানে একজন রোগীর সাথে 2-3 জন গেলে তারাও অসুস্থ হয়ে যায়। রোগী যদিও সুস্থ হয়, তারা উল্টো অসুস্থ হয়ে যায়। এবং আমাদের মূল দাবি এইটাই যে আমাদের সংস্কার, সব কিছু মিলিয়ে আমাদের সংস্কার দরকার। বরিশাল দক্ষিণাঞ্চলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম অঞ্চল থেকে নিজের ঘর ভিটা বাড়ি বিক্রি করে তারা এখানে আসে, কিন্তু এখানে এসে তারা দালালদের খপ্পরে পড়ে, স্বাস্থ্য খাতে যে অনিয়ম দুর্নীতি, দালালদের খপ্পরে পড়ে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দেশের সকল স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে এবং যথাযথভাবে তার ব্যবহার নিশ্চিত করতে হবে। সকালে শহরের কানাইখালী এলাকার নাটোর সদর উপজেলার মিনি স্টেডিয়ামের উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি দেশের 14টি মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,
শুধু স্টেডিয়াম উদ্বোধন করে শেষ নয়, বরং তার যথাযথ ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সব মিনি স্টেডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারা দেশে প্রায় 150টি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে এবং এই উদ্যোক্তা উন্নয়ন নীতিমালার মাধ্যমে আমরা আরো উদ্যোক্তা বান্ধব একটা পরিবেশ ইকোসিস্টেম তৈরি করতে চাই। এছাড়াও আপনারা ইতিমধ্যে অবগত আছেন উদ্যোক্তা ঋণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোক্তা বান্ধব অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যেই চলমান আছে। যে সকল স্থলবন্দর দিয়ে তেমন ভাবে আমদানি রপ্তানি হয় না, সেসব বন্দর বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুর হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, 24টি বন্দরের মধ্যে 4টি বন্ধ করা হয়েছে, বাকি 20টি বন্দর রয়েছে, এর মধ্যে কার্যকর 12 থেকে 14টির বেশি নেই। এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসিরকে আটক করেছে পুলিশ। আটকের পর রাতেই নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। শনিবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। গোলাম মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ সহ স্থানীয় কোতোয়ালি থানায় কয়েকটি মামলা রয়েছে। বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাইয়ের 27তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আপনাদের ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য সর্বোচ্চ কাজ করা হবে ইনশাআল্লাহ। কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিলের মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিনগত রাতে অভিযানটি শেষ করে র্যাব। গ্রেপ্তারকৃত আসামি শেখ ফরিদ নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলিয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে। সকালে কুমিল্লা অশোকতলা এলাকায় র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাব 11 কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। গেল 3রা আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় 5ই আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উপস্থিতির বিষয়টি আমরা জানতে পারি। তাকে আইনের নিকট হস্তান্তর করা হবে। গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে বাঘ পিতন তার জেরে জুয়েলকে হত্যা করা হয়। এই ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, জব্দ করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও। শুক্রবার শ্রীপুরের মামনা চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে বামনা উড়াল সেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাঘ পিতন্দা হয়। এক পর্যায়ে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয়। পাশাপাশি রবিনের হাত কেটে যায়। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মামনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই বাছাই করে জুয়েলকে মৃত ঘোষণা করেন। প্রস্তাব ফ্লাইওভারের নিচে ফুটপাতের উপরে ভিকটিম জুয়েল ও বিবাদী রাকিব এবং রবি তাদেরকে এই ব্যানারের উপরে শোয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা ধস্তাধস্তির ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে বাস ও সিএনজির সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৮ জন। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ জানান, দুপুরে ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকায় পৌঁছলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকে একটি সিএনজি, মোটরসাইকেল ও রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন পথচারী নিহত হয়। এই ঘটনায় ৮ জন আহত হয়েছে। পরে হাইওয়ে পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাজীপুরের ফাউকাল এলাকায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পথচারী কালভার্টের নিচে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গাজীপুর মেট্রো পুলিশের সদর থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে দুটি পিস্তল, দেশীয় অস্ত্র, ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মৃত কর্নেল মজিদের বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে দুটি এলজি পিস্তল, ৩টি রামদা, 5টি চাকু, একটি পিস্তলের ম্যাগাজিন, 2টি গুলি, ৮৩ পিস ইয়াবা, এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬,০০০ টাকা, মাদকের ব্যবসা হিসাবের 4টি খাতা, ইয়াবা প্যাকেট করার এক বান্ডিল ফুয়েল পেপার উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ইয়াবা ব্যবসার খাতা সহ উদ্ধার করা হয়। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কক্সবাজার অনুষ্ঠিত হয়েছে র্যালি, মানববন্ধন ও সমাবেশ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, আদিবাসী ফোরাম, রাখাইন টেকসই উন্নয়ন সংস্থা সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের ব্যানারে আদিবাসীদের অধিকার, সম্মান ও স্বতন্ত্র অস্তিত্বকে স্বীকৃত পাওয়ার দাবিতে এই কর্মসূচি পালিত হয়। আদিবাসী ফোরামের জেলা সহ সভাপতি কিচ্ছজন চাকপার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত্রা চাকমা, ফোরামের জেলা সাধারণ সম্পাদক মংথেলা রাখাইন নেত্রী মার্টিন টিন, বাপা জেলা সভাপতি HM এরশাদ সহ আদিবাসী সংগঠনগুলোর কেন্দ্রীয় জেলা নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। এদিকে চট্টগ্রামে আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রধান সমন্বয়ক ও সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াসউদ্দিনের নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিদেশি শক্তি ও বিচ্ছিন্নতাবাদী মহল আদিবাসী শব্দের অপপ্রয়োগ করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক হলেও সংবিধান বহির্ভূত বিশেষ মর্যাদার দাবি রাষ্ট্রের জন্য হুমকি। চট্টগ্রামের বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে সরবরাহ কমে যাওয়ায় এই দাম বৃদ্ধি। বরবটি 120, বেগুন 80 থেকে 100, টমেটো 150 থেকে 180 টাকা, কচুরমুখী 60 থেকে 80 এবং কাঁচামরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা, কোরাল 600 থেকে 900 এবং চিংড়ি আকার বেঁধে 650 থেকে 1200 টাকা দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারেও বেড়েছে দাম। গরু 850 থেকে 950, দেশি মুরগি 600 থেকে 620 এবং সোনালী মুরগি 280 থেকে 310 টাকায় বিক্রি হচ্ছে। শেরপুরে শ্রীবর্দিতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। গতকাল উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোসালপুর কানিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। রাতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাটি তাদের নাতি খোকন ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছে বিষয়টি মীমাংসা হয়েছে, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের সিংড়ায় কবুতরের খামার থেকে কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সিংড়া পৌর এলাকার পাটকল মহল্লায়
এই ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকরাম হোসেনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুমিনুজ্জামান। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গাজীপুর প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরীফ আহমেদ শামীম, মুজিবুর রহমান, ফজলুল হক মুরল, মাসুদ রানা, শাহ শামসুল হক রিপন, ফারদিন ফেরদৌস, আবুল হোসেন চৌধুরী সহ গাজীপুর প্রেস ক্লাবে কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক বক্তারা বলেন, অনতি বিলম্বে তুহিন হত্যা সহ সারা দেশের সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাঁসি ও সারা দেশের সাংবাদিকদের উপরে নির্যাতনের প্রতিবাদ সহ সাংবাদিকদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেয় রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সিটি প্রেস ক্লাব, রংপুর টিসিএ, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর রিপোর্টার্স ইউনিটি, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, হারাগাছ প্রেস ক্লাব, কাউনিয়া প্রেস ক্লাব সহ রংপুরের সর্বস্তরের সাংবাদিকগণ এতে অংশ নেন। এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত এই মানববন্ধনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ একাত্মতা পোষণ করেন। এই সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদে উত্তরার প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকালে উত্তরা পূর্ব থানার সামনে আয়োজিত মানববন্ধনে উত্তরা প্রেস ক্লাবের সদস্য ছাড়াও রাজধানী, গাজীপুর ও আশেপাশের এলাকার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মহিলা সম্পাদিকা মাহমুদ আক্তার ভূষণ, সিনিয়র সদস্য মনির হোসেন জীবন, ফরিদ আহমেদ নয়ন, শাহজালাল জুয়েল সহ আরো অনেকে এতে অংশ নেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা প্রেস ক্লাবের উদ্যোগে এক মানববন্ধন হয়েছে। দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রেস ক্লাবের সাংবাদিক সদস্যরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা ঘোষণা দেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃতদের বিচারের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়। এই সময় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। কিশোরগঞ্জ আখড়া বাজার সংলগ্ন বিজয় চত্বর মোড়ে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিনকে যে নৃশংসভাবে কুপিয়ে জবাই করে হত্যা করা হয়েছে এমন ঘটনা বিরল। এই ঘটনা সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ঙ্কর বার্তা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে কুমারখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সামনে কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী সভাপতিত্বে প্রেস ক্লাবের সভাপতি ও মাইটিপি প্রতিনিধি লিপু খন্দকার, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকির আলী শুভ সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পি, রামকৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ইমরান হোসেন সহ আরো অনেকে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন হয়েছে। সকালে কালকিনি কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন মাহমুদ, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফকির লিটন, কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউদ্দিন লিয়াকত, সাধারণ সম্পাদক সাদাত ওয়াসিম সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গাজীপুরে চান্দন এলাকায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনিদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে সাভার প্রেস ক্লাব। দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির কথা বলেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এই সময় বক্তারা আরো বলেন, এক তুহিনকে হত্যা করলেও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো তুহিন রয়েছে যারা অপরাধীদের প্রকাশ্যে আনতে সর্বদা কাজ করে যাচ্ছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন হয়েছে। সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম BMSF এর আয়োজনে কর্মসূচি পালিত হয়। BMSF বরগুনার সভাপতি জাহাঙ্গীর মৃধার সভাপতিতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ, মাই টিভির প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, সাংবাদিক সোহরাব হোসেন, বরগুনা বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জামায়াতে ইসলামী বরগুনা জেলার আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন সহ অনেকে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের কুয়ারাখ গ্রাম ও ভোজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারের পাশ দিয়ে বহমান একটি খাল দখল করে অবৈধভাবে বালু ভরাট করে খাল দখল করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তার দেখা দেখে আর অনেকেই খালটি দখল করে দোকানপাট গড়ে উঠেছে। এতে স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ খালটি দখল হওয়ায় ওই এলাকার অন্তত ১ থেকে ১.৫ হাজার কৃষকের জমির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টির শিকার হচ্ছেন। শরীয়তপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছে স্থানীয় কৃষকেরা। সরকারি তো খাল নাই এই জায়গা, আমরা ওই যে ওই বাড়িওয়ালারা বান্ধা লইয়া গেছে। রুহুল কাজী, জন্টু কাজী এবং রুহুল কাজী এরা দুজন যখন মাপছে তখন আমিনরা বাইক আছে ৪৬ ফুট রাস্তা এবং খাল। হাজার হাজার ফসলের জমি আছে, ভরাট করার পরে বিলে এখন আর সেইভাবে মাছও ধরতে পারতেছে না। পানিতে আপনার ফসল অবস্থা জলবদ্ধ হইতে সবকিছুই মানুষের ব্যাঘাত হইতেছে। এটা হ্যাঁ, মানুষের পানি ফুনি নামতে না, পানি আটকে থাকে, মানুষের চলতে সমস্যা হয়। কিছু দূর আগে দেখতে পারবেন যে আমরা জলবদ্ধ হয়ে রয়েছি, আমাদের বাড়ি ঘরে পানি। এই দখলের কারণে জলবদ্ধ পানি তো নামতেই পারতেছে না। আগামী ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনাজপুরে পার্বতীপুরে যৌথ প্রস্তুতি সভা হয়েছে। পার্বতীপুর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এই সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান রাশিদুল প্রিন্স, সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, সদস্য সচিব ইমারত হোসেন, উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের জন্য কি করবে সে সকল বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শুক্রবার সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পীরের বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে ২০ টাকার বিনিময়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন। শহরের বিএনপি কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন টিম প্রধান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জাকির হোসেন নান্নু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিম সদস্য ABM মুকুল, টিম সদস্য নজরুল ইসলাম এবং অপর সদস্য আব্দুল কাইয়ুম মৃধা। জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকৃবিদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক শ্রেণীর লেভেল 1 সেমিস্টার 1-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবিদিন মিলনায়তনে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফায়েজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AKM ফজলুল হক ভূঁইয়া, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর ডক্টর জয়নুল আবেদিন সহ প্রভোস্ট পরিষদের আহ্বায়ক, প্রক্টর, রেজিস্ট্রাররা বক্তব্য রাখেন। বাংলাদেশ মেরিনার্স স্পোর্টস কমিউনিটি পরিবারগতভাবে একটি সুসংগঠিত ও আন্তরিক সম্পর্ক ভিত্তিক কমিউনিটি, যেখানে দেশের অভিজ্ঞ সিনিয়র এবং উদ্যমী তরুণ মেরিনারদের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে একটি টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইঞ্জিনিয়ার আরিফ, 40 ব্যাচ বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগং, যার আয়োজক ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগং 51 ব্যাচের মেরিন ইঞ্জিনিয়ার আরিফিন প্রিন্স। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীর মতবিনিময় সভা হয়েছে। উপজেলার ঝিকিরা মামুন হলে এই সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সুজাবত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিনী মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, বীর মুক্তিযোদ্ধা তহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন সহ অনেকে। ঝালকাঠির নলছিটি উপজেলার দবদবিয়া প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। সকালে উপজেলার দবদবিয়া 0 পয়েন্ট প্রতিবন্ধী স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দবদবিয়া প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার ওহিদুল ইসলাম বাদলের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল্লাহ মান্না সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভালুকা উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় এক গণমাধ্যম কেন্দ্রে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে বক্তারা অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মুন্সিগঞ্জের সিরাজদিখানে হিন্দু সম্প্রদায়ের পৈতৃক ফসলি জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে সিরাজদিখান নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে 2 শতাধিক সনাতন ধর্মাবলম্বী সহ আশেপাশের এলাকার 3 শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দখলকৃত জমির পাশে গিয়ে শেষ হয়। এই সময় বক্তারা অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চট্টগ্রামের সন্দ্বীপে স্কুল ছাত্র রিফাত হত্যা মামলার আসামিরা জামিনে এসে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এমন অভিযোগ তুলেছে রিফাতের পরিবার। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিফাতের বড় ভাই রিয়াদুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় রিফাতের বাবা জামশেদুর রহমান মেম্বার ও ছোট ভাই মাহিন উপস্থিত ছিলেন। ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে মামলার প্রধান আসামি সহ সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে নৌবাহিনী। সকালে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে বানহুজা শেরে বাংলা বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন আয়োজন বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। দিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে সেবা নেন দ্বীপের সাধারণ মানুষ। রাঙ্গাবালী উপজেলার দুর্গম দ্বীপাঞ্চলে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ঔষধ বিতরণ করার
প্রশংসা করেন স্থানীয়রা। বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বাড়তি তারা মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলন অনুষ্ঠানে প্রয়াত শিক্ষকদের মরণোত্তর এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের এসএসসি ৮৮ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাবেক ছাত্ররা। উদযাপন কমিটির আহ্বায়ক ও মাই টিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক BM ইদ্রিস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক বৈদ্য নারায়ণ পাল, ত্রৈলোক্য নাগ, গৌরাঙ্গ দত্ত, শাহ আলম, বিজয় কৃষ্ণ ভক্ত, হাসনে জাহান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক শিরুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহরুল ইসলাম মোল্লা সহ আরো অনেকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দোয়া মিলাদ মাহফিল আলোচনা সভা হয়েছে। শুক্রবার উত্তরার ৫ নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ফাউন্ডেশন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ রেজাউল করিম খান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ খালেক, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, SM জাহাঙ্গীর, M কফিল উদ্দিন সহ অনেকে। মাগুরায় ডক্টর আলী আফজাল ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ। মোহাম্মদপুর ফুটবল একাডেমি 2-0 গোলে ওরা 11 জন দলকে পরাজিত করে প্রথম স্থান অর্জন করে। আয়োজকরা জানিয়েছেন ফাইনাল ম্যাচে প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। রাজশাহীর গোদাগাড়িতে 2 দিনব্যাপী মরহুম আরাফাত রহমান কোকু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাটিকাটা আরাফাত রহমান কোকু স্মৃতি সংসদের আয়োজনে মাটিকাটা 7 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় পেনাল্টি গোলে 24 নগর একাডেমি চ্যাম্পিয়ন হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। শুক্রবার উপজেলার শাহজাহানপুর খেলার মাঠে শাহজাহানপুর তরুণ সংঘের আয়োজনে এবং পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সার্বিক সহযোগিতায় কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য M আকবর আলী। 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মাস্টার শাহিন মাতবরের নেতৃত্বে বিজয় র্যালিটি সরকারি কলেজ মোড় থেকে বের হয়। এ সময় সিনিয়র সহ সভাপতি হারুনুর সর্দার, সাংগঠনিক সম্পাদক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত সর্দার, শিশির সর্দার, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বোরহান কাজী, জুলহাস মাতবর, জাকির মাতবর, আজু মাতবর, নূর মোহাম্মদ মাতবর, হানিফ মোল্লা, হানিফ শিকদার, রুহুল আমিন মাতবর, ধলু মাতবর, বাবুল খান, কালু খালাসি, মোশাররফ সর্দার, জয়নাল মাতবর, মিল্লাত সর্দার, জয়নাল মাতবর, রাজু মীর, রুবেল সর্দার, আফজাল সর্দার, গোলাম মোস্তফা রিগান, সুরুজ খান, উজ্জ্বল সর্দার, পান্নু সর্দার উপস্থিত ছিলেন। কালু সর্দারের নেতৃত্বে আমরা কালু সর্দারকে আগামী নির্বাচনে এই শরীয়তপুর
এই পালন জাজিরা 1 আসনে সংসদ হিসাবে দেখতে চাই। শরীয়তপুর 1-এর জন্য সুযোগ্য সাবেক 3বারের প্রধান, সাবেক 3বারের সংসদ সদস্য, আগামীর 4র্থবারের মতো আমরা বীর মুক্তিযোদ্ধা সর্দার AK নাসিরউদ্দিন কালু ভাইকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই।